নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এই মুহূর্তে ব্রিফিং করছেন এনসিপির নেতাকর্মীরা, কথা বলছেন খালেদ সাইফুল্লাহ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তার মাধ্যমে সেখানে শুধুমাত্র নির্বাচনের স্বাধীনতার উপরই আঘাত হবে না, বরং পুরো নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং সরকারের কার্যক্রমের উপরও আঘাত হবে। তাই আমরা অনুরোধ করছি নির্বাচন কমিশনকে যেন বিএনপির চাপিয়ে দেয়া অন্যায় প্রভাবে তারা প্রভাবিত না হয় এবং এ বিষয়ে যেন আমাদেরকে লিখিত নিশ্চয়তা প্রদান করে। কারণ আমরা মনে করি এই সংস্কার পদক্ষেপ বাংলাদেশের গণতন্ত্রের স্বচ্ছতা এবং ন্যায় বিচারের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নির্বাচন কমিশন এই অবস্থানে দৃঢ় থাকলে দেশের গণতান্ত্রিক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। আর নির্বাচন কমিশন এবং সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাপে এই অবস্থান থেকে সরে আসলে তাতে কমিশনের নিরপেক্ষতা, সক্ষমতা এবং সামগ্রিক নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে জনগণের যে সন্দেহ রয়েছে সেই সন্দেহ আরও পাকাপোক্ত হবে। এখন আপনাদের কাছে আমাদের শাপলা প্রতীক এবং শাপলা কলি যে নির্বাচন কমিশন তাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এই বিষয়ে বক্তব্য দিবেন জহিরুল ইসলাম মুছা, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। ধন্যবাদ। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি গত 22শে জুন নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করার জন্য নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন দাখিল করেছিল। সেখানে আবেদন ফর্মের ফিল্ড 6-এ আমরা আমাদের প্রতীকের অগ্রাধিকার হিসেবে দিয়েছিলাম 1 নম্বরে শাপলা, কলম এবং মোবাইল। পরবর্তীতে আমরা গত 3রা আগস্ট আরেকটি চিঠির মাধ্যমে আমরা আমাদের ফিল্ড 6-এ সংশোধনী আনি এবং আমাদের প্রতীকের পছন্দক্রম ছিল যথাক্রমে শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা। এরপরে আপনারা জানেন যে সারা দেশে আমাদের শাপলার জন্য একটি জোয়ার তৈরি হয়েছে। সারা দেশের মানুষ আমাদের সাথে শাপলাকে সম্পৃক্ত করেছেন এবং এনসিপির মার্কা হিসেবে শাপলা প্রতিষ্ঠা পেয়ে গেছে। এরপরে নির্বাচন কমিশন আমাদেরকে বারবার যুক্তি দেখে আসছিল যে বিধিমালায় না থাকার কারণে, তালিকাভুক্ত না থাকার কারণে শাপলা বরাদ্দ দেওয়া যাচ্ছে না। আপনারা জানতে পেরেছেন যে কিছুদিন আগে নির্বাচন কমিশন এই বিধিমালায় সংশোধনী এনেছেন। সংশোধনী এনে তারা বেশ কিছু প্রতীক তালিকা থেকে বাদ দিয়েছেন এবং নতুন করে কিছু প্রতীক অন্তর্ভুক্ত করেছেন। নতুন করে যে প্রতীকগুলো অন্তর্ভুক্ত হয়েছে তার ভিতরে শাপলা কলি একটি প্রতীক রয়েছে। আমরা আজকে নির্বাচন কমিশনে একটি দরখাস্ত দাখিল করেছি। দরখাস্ত দাখিলের মাধ্যমে আমাদের 22শে জুনের যে মূল যে দরখাস্ত ছিল নিবন্ধিত হওয়ার, সেখানকার ফিল্ড 6-এ আমরা আবার একটি সংশোধনী এনেছি। বর্তমানে আমাদের মার্কার পছন্দক্রম হচ্ছে যথাক্রমে শাপলা, সাদা শাপলা এবং শাপলাকলি। আমরা আশা করি নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন প্রদানের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে তারা পত্রিকায়